পারে অথবা মেটাল কপারের হতে পারে, তামা, হ্যাঁ তামা দস্তা মিলাইয়া কাঁসার দশ মানে মিক্সচার মেটালের হতে পারে। এইভাবে করে আমরা একটা ডিজাইনটা ফার্স্টে ওখানে এনগ্রেভ করে নেওয়া হতো ডিজাইনটা। তারপরে এটা প্রিন্ট পেস্টের মধ্যে এটা চুবাই নিয়ে তারপরে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন প্রেশার দিয়ে চাপ দিয়ে ধরে, খুব বেশি স্থায়ী হতো না, ঠিক আছে। এখনও এটার স্থায়িত্ব কম আর কি, ঠিক আছে ব্লকে, কিন্তু এটা একটা পদ্ধতি, এখনও এটা ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায়, ঠিক আছে। ওই যে ধুবেন আপনি 5-10টা ওয়াশের পর আর, ঠিক আছে স্বাভাবিক, কিন্তু এটা একটা প্রসেস। 3 পিস, হ্যাঁ ঠিক কথা বলছেন, হ্যাঁ উঠে যাবে সেটাই। কিন্তু সহজে আপনি যদি লেবার থাকে আপনার হাতে, আপনি বলবেন যে এটা লাগাও ফেব্রিকে, তাহলে সে লাগাই ফেললো, এটা করা মেশিন লাগে না কোনো, ইউজ করে ফেললো আর কি, ঠিক আছে। এটাই বলছে যে ব্লক প্রিন্টিং is a method where the pattern was cut into wooden blocks or built through an assembly of metal strips, nail and so on. The print piece is applied to different surface of the block then pressed against the fabric. The process is repeated with different designs and colors until the pattern is complete. The block printing is used from immemorial and is being practiced in all Asian countries. It can be done often even at homes. বাসা বাড়িতেও মানুষ করতে পারে এটা নিয়ে, তাই বলছে even at homes. People in their free time. Block printing is a slow and laborious process and it's not suitable for high volume commercial use. This printing method is used on the small scale, cottage industry, কুটির শিল্প, and is not used in industrial scale because less flexibility and productivity. এটা কুটির শিল্প হিসেবে ব্যবহার করা হয়, হাতে করতে পারে মানুষ, ঘরেও করতে পারে, ঠিক আছে। আগে অনেকেই জানতো ব্লক বাটিকের কাজ, ঘরে ঘরে জানতো অনেকে, এখন আর এত বেশি মানুষ তো বেশি পারে না বা জানতে করতে পারে না। এটা হচ্ছে এটা অনেক সময় লাগে, টাইম কনজিউমিং, ব্লক তৈরি করাও সময়ের ব্যাপার, এই জন্য এটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এইভাবে করা হয় না, ঠিক আছে এই জিনিসটা। তো এটা ব্লক প্রিন্টিং আমরা দেখলাম এটা, এবং যে কেউ এটা